ওকে। সো আজকে ট্রিগোনোমেট্রি 10 নম্বর লেকচার, এবং এর আগে আমরা 7.f এর অল্প কয়েকটা ম্যাথ সলভ করছিলাম। ওকে। এখন আমাদের যে পর্যন্ত এর আগের ক্লাসে হয়েছে তার পর থেকে আমরা শুরু করি। এর আগের ক্লাসে 3 এর 2 পর্যন্ত হয়েছে। ওকে। এর পরে এখন এইখানে খেয়াল করো কি ব্যাপার। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর এইখানে হচ্ছে সাইন স্কোয়ার সি, এবং এগুলা সকল ম্যাথের মধ্যে কিন্তু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা অ্যাপ্লাই হবে। ওকে। এখন আমাদের যত ধরনের ম্যাথের মধ্যে সাইন স্কোয়ার অথবা কজ স্কোয়ার আছে, সকল ধরনের ম্যাথে আমাদের একটা নিয়ম অ্যাপ্লাই হয়, যে আমাদের এদের সামনে 2 গুণ করে আমরা হয় 2 কজ স্কোয়ার এর সূত্র অথবা 2 সাইন স্কোয়ার এর সূত্র অ্যাপ্লাই করব। তো সিমিলারলি আমরা যদি এইখানে এটা করি, যে হাফ নিয়ে এইখানে 2 সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার সি এর সাথে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে একটা 2 আসবে। আর এইখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার বি আপাতত এখানে আমাদের বাইরে থাকুক। ওকে। সো এখানে হাফ, এইখানে আসবে 1 প্লাস, না, আমাদের 2 সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 এ। আবার এটা হচ্ছে আচ্ছা আমরা এখানে লিখি 1 মাইনাস কস 2 এ। সিমিলারলি এটা হবে 1 মাইনাস কস 2 সি। আর এইখানে মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এইখানের পরে, আচ্ছা একটু দাঁড়াও, এইখানে স্লাইডের প্রবলেম হইল না, কি ব্যাপার, এটা কাজ করতেছে না কেন? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তো কাজ করতেছে না কেন? আজব। হ্যাঁ, এবার হয়েছে। ওকে। তো এখন এইখানে হবে হাফ, আর এটা হবে 2 মাইনাস কস 2 এ মাইনাস কস 2 সি। ওকে। আর এইখানে হচ্ছে তাহলে সাইন স্কোয়ার বি। তাহলে এইখানে হচ্ছে আমাদের হাফ দ্বারা এখন গুণ করে দাও। তো হাফ দ্বারা এখানে গুণ করলে এটা হবে 1 মাইনাস, আচ্ছা এখন হাফ দ্বারা এখানে গুণ করে একবার আমরা যদি একটা মাইনাস এইখান থেকে আমরা কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো এখান থেকে কস 2 এ প্লাস কস 2 সি। আর এইখানে হচ্ছে সাইন স্কোয়ার বি। তাহলে আমরা এইখান থেকে পাবো 1 মাইনাস হাফ। এখন এইখানে আমরা যদি আবার কস 3 প্লাস কস ডি এর সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে এই টাইপের ম্যাথ আমরা কালকে অনেকবারই লিখছিলাম। এখানে 2a প্লাস 2c ডিভাইড বাই 2, তারপর 2 এখান থেকে কমন নিলে এ প্লাস সি একবার আমরা এখান থেকে পাবো, আর একবার পাবো a মাইনাস সি। আর এইখানে সাইন স্কোয়ার বি। ওকে। দেন এইখানে 1 মাইনাস হাফ কজ a প্লাস সি, আর এইখানে হচ্ছে কস a মাইনাস সি। আর এইখানে সাইন স্কোয়ার, এখন আমরা বি এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি, কারণ আমাদের এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, আমরা এটা জানি। 1 মাইনাস এইখানে হচ্ছে হাফ কজ এ প্লাস সি ইন্টু কস a মাইনাস সি। এইটা হবে সাইন স্কোয়ার এ প্লাস বি থাকবে, কারণ এখানে পাই বাই 2 এর জোড় গুণিতক এবং এর যেহেতু স্কোয়ার আছে তো চিহ্ন নিয়ে এখানে কোনো সমস্যা নাই। ওকে। দেন এখন আমাদের এটা সাইন স্কোয়ার, বাট আমাদের এখানে সামনে যেহেতু আমাদের কজ স্কোয়ার আছে, সো
আমরা এটাকে চাইলে কজ আছে এখানে একটা জিনিস ভুল হয়েছে এখানে একটা টু আসবে কস সি প্লাস কস দিয়ে সূত্রে অ্যাপ্লাই করার সময় এইখানে দুইটা এখানে দেয়া হয় নাই, এই যে এখানে দুই হবে। ওকে, এইখানে দুই যদি আসে তো আমাদের এই লাইনগুলোতে তো হাফ আর দুই এখান থেকে আমাদের চলে যাবে। আচ্ছা ধরো এইখানে হাফ হবে, এই লাইনটাতে হাফ আসবে, হাফ ইন্টু টু। আর আমাদের এইখানে আমাদের পরের দুইটা লাইনে লেখার দরকার নাই। ওকে। আচ্ছা, তো এখন এইখানে আবার একটা জিনিস এইখানে খেয়াল করো, এই যে ওয়ান আর মাইনাস সাইন স্কোয়ার এ বি মিলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস বি সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি। লিখছি কেন, ধরো এত ভুল লিখলে তো হয় না, এখানে হবে এ প্লাস সি। বি সমান হবে পাই মাইনাস এ প্লাস সি, তাহলে এটা হবে আমাদের কজ স্কোয়ার এ প্লাস সি। আর এইখানে আমাদের যে মাইনাস আছে, এই মাইনাস কজ এ প্লাস সি, কজ এ মাইনাস সি। ওকে, এখন আমরা যদি এইখান থেকে কজ এ প্লাস সি আমরা যদি এখান থেকে কমন নেই, তাহলে এখানে থাকে কজ এ প্লাস সি মাইনাস কজ এ মাইনাস সি। ওকে, এখন এটা আবার লেখা যাবে কজ পাই মাইনাস বি। ওকে, এখন এইখানে কজ এ প্লাস সি মাইনাস কজ এ মাইনাস, এর আসলে এরকম কোনো সূত্র নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, তো এটা হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি না। হুম, তাহলে এটা আমাদের কি হয় এখানে, এইখানে হচ্ছে তাহলে মাইনাস না, এখানে একটা মাইনাস এইখানে মাইনাস, এটা তুমি ক্যালকুলেশন করে দেখবা, এটা আসবে মাইনাস টু সাইন এ সাইন সি, এটা আসবে অবশ্যই, এটাই তো আসে সম্ভবত। আচ্ছা, এর পরের লাইনে কস পাই মাইনাস সামথিং, এটা কস থাকবে বাট এটা তোমার দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, জন্য এইখানে একটা নেগেটিভ আসবে যে কস বি। তারপরে আচ্ছা, এই লাইনটা আমরা একবার আচ্ছা এটা লিখি, সমস্যা নেই। টু সাইন এ সাইন সি, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে টু সাইন এ সাইন বি সাইন সি। ওকে, সো এই টাইপের অনেকগুলা ম্যাথ আছে এই চ্যাপ্টারে, এবং ম্যাক্সিমাম ম্যাথ আমরা এখন পর্যন্ত যতগুলা ম্যাথ হয়েছে সবগুলা ম্যাথই মোটামুটি এই টাইপের। ওকে, এখন আমাদের পরের ম্যাথটা সেম এই টাইপেরই, এখানে কোনো ইয়া নাই, এই টাইপেরই ম্যাথ। আচ্ছা, এখন এটা পারা উচিত, এটা থাকবে হোমওয়ার্ক, সেম টাইপেরই ম্যাথ। তারপরে এটাও সেম ম্যাথ, এইটাও হোমওয়ার্ক দেওয়া উচিত। আচ্ছা, একটা ম্যাথ সলভ করি আমরা। ওকে, 6 নম্বরটা এখানে খেয়াল করো, এখানে আছে কজ স্কোয়ার এ বাই টু, কজ স্কোয়ার বি বাই টু, আর এইখানে কজ স্কোয়ার সি বাই টু। ওকে, হ্যাঁ এখন এইখানে খেয়াল করো, এখন এইখানে সেম টাইপেরই আমাদের যে এখানে দুই নিয়ে আসতে হবে সামনে, তো একটা হাফ নিব সামনে আর এখানে দুই দ্বারা গুণ করে দিব, তাহলে এটা হবে টু কজ স্কোয়ার এ বাই টু, আর এটা হবে আমাদের টু কজ স্কোয়ার বি বাই টু, আর এইখানে আমাদের কজ স্কোয়ার সি বাই টু, আমরা এটাকে বাইরে রাখবো। ওকে, তো এইখানে হাফ, দেন আমরা এটা সূত্র জানি টু কজ স্কোয়ার ওয়ান প্লাস কস টু এ, সো কস টু এ দিলে এখানে এ থাকবে,
সেম ভাবে এইখানে শুধুমাত্র বি থাকবে, মানে 2b বলতে b/2 × 2 আর কি। ওকে। আর এইখানে আমাদের থাকতেছে কজ স্কোয়ার c/2। এখন এইখানে আছে যে হাফ দ্বারা এখানে গুণ করলে এখানে থাকে 1, আবার এইখানে হাফ। আচ্ছা, এখন একটা লাইন আমরা এখানে একবারে শর্ট করে লিখি। এখানে তোমার 2 + cos a + cos b, তো হাফ দ্বারা গুণ করলে হাফ ইন্টু কজ এ প্লাস কস বি থাকবে। সো ওই কজ এ প্লাস কস বি তে আমরা একবারে যদি কস সি প্লাস কস ডি এর সূত্রে অ্যাপ্লাই করে দেই, তাহলে এটা হবে 2 cos a + b/2 ইন্টু কস a - b/2। আর এইখানে হচ্ছে কজ স্কোয়ার c/2, দেন এইখানে 1 প্লাস cos a + b/2, আর এইখানে হচ্ছে cos a - b/2, আর এইখানে cos। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের সব ম্যাথের জন্যই এটা প্রযোজ্য ছিল a + b + c = পাই। তো আমরা যদি দুই দিকেই 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে a/2 b/2 c/2 হবে আমাদের π/2। সেই ক্ষেত্রে আমরা c/2 এর জায়গায় এখান দিয়ে লিখতে পারবো যে π/2 মাইনাস a/2 প্লাস b/2। ওকে, তো এখানে 1 প্লাস কজ a প্লাস b/2, আর এইখানে হচ্ছে কজ a - b/2। ওকে। সো এখন এটা আমাদের কজ স্কোয়ার থেকে সাইন স্কোয়ার হয়ে যাবে। এটা আমাদের কজ স্কোয়ার, যেহেতু π/2 এর সাপেক্ষে চেঞ্জ, তো এটা আমাদের কজ স্কোয়ার থেকে অবশ্যই সাইন স্কোয়ার হয়ে যাবে। a/2 b/2। ওকে, 1। তাহলে আমরা এইগুলোকেও a/2 b/2 লিখি, ইন্টু কস a/2 মাইনাস b/2। ওকে, এখন আমাদের যেহেতু এখানে কজ এ প্লাস বি ইন্টু কজ a - b আছে, তো আমরা এখন এখানে কমন নেওয়ার সুবিধার্থে আমরা এখানে সাইন স্কোয়ার জায়গায় কজ স্কোয়ার লিখবো। তো আমরা জানি সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার a/2 b/2। ওকে, এখন 1 প্লাস, আচ্ছা এখানে 1 আর 1 মিলে 2 হয়ে যাবে। তো এটা হচ্ছে 2 প্লাস, আর এখন এইখানে আমরা যদি cos a/2 প্লাস b/2 এইখান থেকে আমরা যদি কমন নেই, তাহলে এইখানে থাকবে একটা cos a/2 মাইনাস b/2 মাইনাস cos a/2 প্লাস b/2, তারপরে 2 প্লাস cos। এখন এখানে খেয়াল করো, এটা সমান হবে π/2 মাইনাস c/2, আর ইনটু এটা টু সাইনে, সাইন বি এর সূত্র আমরা জানি। দেন এখানে হবে 2 cos π/2 মাইনাস সামথিং, এটা হয়ে যাবে সাইন c/2। একটা 2 এখানে সামনে আসবে, এই যে আমাদের এই 2টা, তারপরে সাইন a/2 সাইন b/2। সো এটা অ্যান্সার। তো এখন আমরা যে চারটা, এইখানে 3 4, তারপর এই স্লাইডের 5 6, এইখানে তোমার চারটা মেথই সিমিলার আর কি। ওকে। সো এই এই চারটা মেথই একদম সিমিলার টাইপের। এখন এইগুলা ম্যাথের মধ্যে যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে আর কি, এগুলো খুবই সহজ ম্যাথ। আচ্ছা, একটু ধরো 1 মিনিট।
ওকে, আমরা আবার শুরু করি। আহ এইটা এটা পারা উচিত। এটা হোমওয়ার্ক, সেম ম্যাথ, কোনো ডিফারেন্স নাই। তারপর কজ স্কোয়ার, এটা 2। কজ স্কোয়ার কজ বি সাইন স্কোয়ার 5c না? আচ্ছা, এটাও একদম সিমিলার টাইপের ম্যাথ আর কি। এটা হচ্ছে যে, আচ্ছা এটা আমরা করি, এগুলা সেম ম্যাথ হুবহু। জাস্ট তোমার কোনো ম্যাথে 2a আছে, তারপর কোনো ম্যাথে a আছে, তারপর কোনো ম্যাথে a/2 আছে, তারপর কোনো ম্যাথে 5a আছে। সেম ম্যাথ। মাইনাস সাইন স্কোয়ার 5c, 2 cos 5a cos 5b cos 5c। এখন এই যে এই অংশটুকুর কোনো চেঞ্জ হবে না, আর আমরা এই তোমার এই অংশটুকু সমান -2 cos 5a cos 5b cos 5c এটা নিয়ে আসবো আগের সেম নিয়ম অনুযায়ী। ওকে, তাহলে এখানে আমাদের সামনে হাফ 2 cos স্কোয়ার 5a, 2 cos স্কোয়ার 5b, আর এইখানে সাইন স্কোয়ার 5c কে আলাদা রাখলাম। এটা ওকে। তারপর এখানে হাফ, এটা হবে 1 + cos 10a, এটা হবে 1 + cos 10b মাইনাস সাইন স্কোয়ার 5c প্লাস এটা। ওকে, এখন এইখানে 2, তাহলে হাফ দ্বারা গুণ করলে 1, তারপরে হাফ ইন্টু একবারে cos c প্লাস cos d এর সূত্রে অ্যাপ্লাই করে দিলে cos 10a প্লাস 10b 2 দ্বারা ভাগ করে দিলে এটাও আবার সিমিলারলি হয়ে যাবে 5a প্লাস 5b। ওকে, ইন্টু cos 5a মাইনাস 5b, আর এইখানে থাকে সাইন স্কোয়ার 5c। ওকে, তো এখন আমাদের এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে যেহেতু 5a আছে, তো এর আগের ম্যাথে আমাদের a+b+c=পাই ছিল, তো আমাদের ম্যাথের মধ্যে যেহেতু a/2 b/2 বা অথবা c/2 ছিল, তো আমরা এটাকে এইভাবে চেঞ্জ করে নিছি। তো সিমিলারলি এখানে আমাদের যখন 5a 5b 5c আছে, তখন আমরা এটাকেও এইভাবে চেঞ্জ করে নিব। তো এটা হচ্ছে a+b+c, যখন হচ্ছে যে আমাদের পাই, তাহলে এটাকে 5 দ্বারা আমরা যদি গুণ করে দেই, তো এটা হয়ে যাবে 5 পাই। ওকে, 1 প্লাস এখানে হাফ আর 2 তো এখান থেকে চলে যাবে। দেন এটা হয়ে যাচ্ছে cos 5a প্লাস 5b cos 5a মাইনাস 5b। এইখানে সাইন স্কোয়ার 5c সমান আমরা লিখতে পারবো 5 পাই মাইনাস 5a প্লাস 5b। ওকে, সো এইখানে 1 + cos, এগুলা সিমিলার টাইপের ম্যাথই আজকে করানো হইতেছে, সো এগুলা হোমওয়ার্ক যদিও দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখন যে 2-3টা হোমওয়ার্ক থাকবে বা আমি দিয়ে দিছি, এগুলো অবশ্যই এগুলো এখন নিজে নিজে পারবা আশা করি। ওকে, আর এইখানে হচ্ছে সাইন স্কোয়ার। এখন দেখো এখানে সাইন স্কোয়ার এখানে কেন হবে, 5 পাই মানে 10 × π/2 জোড় গুণিতক, সো সাইন এখানে সাইনই থাকবে। আর যেহেতু স্কোয়ার আছে, সো আমাদের এখানে চিহ্ন নিয়ে দেখার দরকার নাই। তাহলে এটা হবে আমাদের 5a প্লাস 5b। এখন দেখো, এখন আমরা আবার এখানে সেম কাজই করব। এখানে কজ আছে, তো আমরা এটাকে নিয়ে যাব তোমার সাইন স্কোয়ার। আচ্ছা, এটা তো সাইন স্কোয়ার থেকে কজ স্কোয়ারে 1 - সাইন স্কোয়ার মিলে তো কজ স্কোয়ার হবেই।
আচ্ছা দেখো, 1 - sin² মিলে এটা 1 - sin² সমান হবে আমাদের cos² 5a+5b প্লাস cos 5a+5b ইন্টু cos 5a - 5b। আচ্ছা, নেক্সট লাইন গুলোতে এটা আমাদের এই ডট ডটটা দেয়া হয় নাই, এটা আমাদের যা আছে তাই থাকবে আর কি। ওকে, এখন এইখান থেকে আমরা কি এইখান থেকে কমন নিতে পারবো? 5a+5b আমরা যদি এখান থেকে কমন নিই, আচ্ছা এখানে একটা আমরা কমন নিব, এইখানে স্কোয়ারটা হবে না। ওকে, এখন সেই ক্ষেত্রে তাহলে আমাদের এখানে ভিতরে থাকতেছে একটা cos 5a+5b, আর এইখানে থাকবে প্লাস cos 5a - 5b। ওকে, তো এখন আচ্ছা আমাদের এখানে সি নিয়ে আসা দরকার, সেই ক্ষেত্রে আমরা এটা লিখবো আবার, এটা হবে 5π - 5c, এটা হবে। আর এটা হচ্ছে আমাদের 2 cos a cos b এর সূত্র, 2 cos a cos b প্লাস ড্যাশ ড্যাশ প্লাস ড্যাশ ড্যাশ। ওকে, সো এখন এটা খেয়াল করো, 10 × π/2 জোড় গুণিতক, সো এটা cos আমাদের cosই থাকবে 5c। ওকে, বাট এটা চিহ্ন কি হবে? 10 × π/2, তাহলে তোমার হচ্ছে যে 8 পর্যন্ত, এটা 4, তারপর আবার এখানে ঘুরে আসলে 4, মানে এখানে 8, এটা হচ্ছে 9, এই পর্যন্ত হচ্ছে 10, এই পর্যন্ত হচ্ছে 10, 10 মাইনাস সামথিং, মানে এটা আমাদের আলটিমেটলি আসতেছে দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন মাইনাস, তো এখানে একটা মাইনাস আসবে, 2 cos 5a, আর এইখানে হচ্ছে cos 5b, আর এইখানে আমাদের ড্যাশ ড্যাশে যা আছে এটা কিন্তু সিমিলারলি 2 cos 5a cos 5b cos 5c, তাহলে এটা মিলে হয়ে যাবে আমাদের 0। সো এই টাইপের হচ্ছে যে এই যে আমাদের এই পরবর্তী যে অংশটুকু এটা চেঞ্জ হয় না, এই টাইপের 3-4টা ম্যাথ আমরা অলরেডি করে আসছি সম্ভবত, সো এটাও সেম ম্যাথ। ওকে, এখন এইটা হোমওয়ার্ক, এটা এখানে করাই দেওয়ার মতো কিছু নাই, সেম ম্যাথ। বুঝলাম না, এই চ্যাপ্টারে সবগুলো একই ম্যাথ নাকি? আচ্ছা যাই হোক, আজকে যতগুলো ম্যাথ করলাম সবগুলা একই নিয়মের ম্যাথ। সো এগুলা এইখানে 3 4 5 6, তারপরে 7 8 9, এগুলো একই টাইপের ম্যাথ, হুবহু সেম। হ্যাঁ, এখন আমাদের অন্য নিয়মের ম্যাথ হয়তো আসবে। তাহলে এইখানে cot b cot c cot c cot a, আর এখানে cot b। ওকে, আচ্ছা এটা আমাদের এইভাবে প্রমাণ করার থেকে এটা আমাদের বইয়ের নিয়মে প্রমাণ করা বেটার আর কি। ওকে, সো এখন এই টাইপের ম্যাথ গুলার জন্য আমাদের a+b+c = π, এটা যেহেতু আমাদের প্রযোজ্য, সো আমরা এটা এখানে লিখবো a+b+c = π, এটা প্রযোজ্য। তাহলে a+b সমান হবে আমাদের π - c, আমরা যদি দুই দিকে cot নেই, তাহলে cot a+b সমান হবে আমাদের cot
পাই মাইনাস সি। তাহলে কট এ প্লাস বি এর সূত্র অবশ্যই এখানে মুখস্থ থাকতে হবে। এটা হচ্ছে কট এ কট বি -1, আর এটা হচ্ছে কট বি প্লাস কট এ, আর এটা হবে মাইনাস কট সি। তাহলে এখন এইখানে হচ্ছে যে তুমি গুণ করো, এইখানে হচ্ছে কট এ কট বি। আচ্ছা, তো এইখানে আমাদের এটা তোমার গুণ করলে ডান দিকে হবে মাইনাস কট সি ইন্টু কট বি। আমরা যদি ওইটা একবারে বাম দিকে নিয়ে এসে লিখি তাহলে প্লাস হবে, মানে কট বি ইন্টু কট সি। সিমিলারলি এটাও প্লাস হবে কট এ ইন্টু কট সি ইজ ইকুয়াল টু 1 হবে এটা। আচ্ছা, তো এর পরেরটাও মানে সিমিলার ম্যাথ। এইখানে আমাদের কট ছিল, এখানে জাস্ট ট্যান আছে। তো এটাও আমরা যদি সেম ভাবেই করি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। সো এখন যেহেতু এখানে আমাদের ডিভাইড বাই টু আছে, তো আমরা সবগুলাতে ডিভাইড বাই টু এখানে দিয়ে দেই। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে তাহলে এটা হবে পাই বাই টু, আর সি বাই টু কে একবার আমরা নিয়ে গিয়ে ডান দিকে লিখি। তো এখানে আহ এখন যেহেতু আমাদের ট্যান আছে, তো আমরা দুই দিকেই ট্যান এখানে নিয়ে আসি, ট্যান এ বাই টু, ট্যান বি বাই টু, আর এটা হচ্ছে ট্যান পাই বাই টু মাইনাস সি বাই টু। ওকে, তো এখন এইখানে হচ্ছে যে ট্যান এ বাই টু, এইখানে হবে আমাদের ট্যান বি বাই টু, আর এটা হচ্ছে ট্যান এ বাই টু, ট্যান বি বাই টু, আর এটা হবে আমাদের কট সি বাই টু। ওকে, তাহলে এখন এইখানে, আচ্ছা, এই যে ট্যান সি বাই টু এর, সরি, কট সি বাই টু এর জায়গায় আমরা লিখতে পারবো ট্যান সি বাই টু। ওকে, এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে ট্যান সি বাই টু আমাদের এর সাথে এখানে আমাদের গুণ হবে এ বাই টু ইন্টু ট্যান সি বাই টু প্লাস ট্যান বি বাই টু, আর এইখানে হচ্ছে ট্যান সি বাই টু হবে। তারপরে এইখানে আমাদের থাকতেছে ওয়ান মাইনাস ট্যান এ বাই টু ইন্টু ট্যান বি বাই টু। আচ্ছা, এখন নেক্সট লাইনটা আমি আর না লিখি, আর এখানে ট্যান এ বাই টু ইন্টু ট্যান বি বাই টু বাম দিকে নিয়ে গেলেই আমাদের এটা ম্যাথটা এখানে চলে আসবে। ওই রুমে আরেকটা আছে দেখ, ওইটা নিয়ে যদি আমি খাইছিলাম। ওই রুমে দেখ, ওখানে বাড়ির উপর আছে। ওকে, এখন এইখানে, আচ্ছা, এটা কি আমাদের এই পেজে হবে? এই পেজে, আচ্ছা ধরো এটা, এটা নেক্সট পেজে নিয়ে যাই। এখানে দেখ, ওই যে ট্রাঙ্কটার উপর দেখ, আরে রোহানের বেডের পাশে দেখ। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এখানে একটা নতুন পেজ নিয়ে আসি। হ্যাঁ, এখন এটা খেয়াল করো, এখানে আমাদের দেয়া আছে। আচ্ছা, এখানে যেটা দেয়া আছে ওইটার না ওঠাই, এটা অনেক বড়। ওকে, এখন এর এর পরে থেকে শুরু করি।
তাহলে এটা আমাদের হবে উপরে 1/10b, 1/10c। আচ্ছা, এটা তো, আচ্ছা আমি এটা এখানে লিখে দেখাই আগে। নিচে 10b আর 10c, এটা হয়। ওকে। আচ্ছা এখন এ- এখন বাকিগুলাতে তো এইখানে তোমার কি হচ্ছে এটা তো এই বুঝবাই। এখন এখানে খেয়াল করো, এখন এখানে লসাগু করো। সো লসাগু করলে এইখানে আসবে আমাদের 10b+10c আসে উপরে লসাগুতে। আর আমাদের নিচে এইখানে থাকতেছে 10b × 10c। আর নিচে তো আবার 10b+10c আছেই। এই তুমি এখন বাকি দুইটাও সেম ভাবে লিখতে পারবা আশা করি। এখন এইখানে দেখো 10b+10c লব এবং হর থেকে বাদ চলে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে শুধুমাত্র 1/10b × 10c। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে আমরা এইভাবেই, আমরা যদি বাকি তিনটা লিখি তাহলে এখানে আমাদের থাকবে 10c × 10a। আর এইখানে থাকবে 10a × 10b। এটা আশা করি এটা বুঝছো। ওকে। এখন আবার এইখানে লসাগু করলে এখানে লসাগু হবে 10a × 10b × 10c। তাহলে এটা হবে 10a + 10b + 10c। ওকে, এটা আসে। আচ্ছা, এটা আমরা আপাতত সমীকরণ দিয়ে রাখি। এখন তাহলে আমাদের এইটাকে পুরোটাকে ভাঙাইলে এটা আসলো। এখন এইটার সমান আমাদের দেখাইতে হবে 1। আচ্ছা, সেইটা দেয়া আছে a+b+c = পাই। এটা আমাদের মানে সব ম্যাথের জন্যই তো এটা প্রযোজ্য। সো আচ্ছা ধরো এইখানে a+b কে রেখে π - c, এবং দুই দিকে tan এইখানে নিয়ে আসলে হবে tan a+b। আর এটা হচ্ছে tan π - c। সো এটা হবে আমাদের tan a+1 - tan a tan b। সো এটা π - তো এটা হবে -10c অবশ্যই, কারণ এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যাবে। ওকে, নেক্সট এখন এখানে গুণ করো। এখানে হচ্ছে তোমার tan a + tan b। এখন এইখানে গুণ করলে -1 এর সাথে তোমার গুণ করে যে -10c হবে, ওইটা হচ্ছে যে তুমি একবারে যদি বাম দিকে নিয়ে আসো +10c হয়, তারপর মাইনাসে মাইনাসে হবে tan a tan b tan c। মানে মাইনাসে মাইনাসে +tan a tan b tan c। এখন এইখানে 1 নম্বর সমীকরণ হতে এইখানে খেয়াল করো। 1 নম্বর সমীকরণ হতে tan a + tan b + tan c এর মান এইখান থেকে আমাদের কি আসতেছে, tan a tan b tan c, এবং আমাদের নিচেও তো সেমই আছে 1 নম্বর সমীকরণে tan a tan b এবং tan c। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1। ওকে, তো আমাদের এখানে অ্যান্সার তো চলে আসছে। আচ্ছা, এটা আসছে অ্যান্সার। a+b+c সমান যদি π/2 হয় তাহলে প্রমাণ করে এটা সমান এত। তো এটাও সেম ম্যাথ, এটা এখানে করাই দেওয়ার মতো কি কিছু আছে? ও না, এটা সেম ম্যাথ। এই যে আমরা একটু আগে যে টাইপের ম্যাথ গুলো আমরা করে আসলাম, এটাও হুবহু একই টাইপের ম্যাথ। যে আমাদের এই পার্টটুকুর কোনো চেঞ্জ হবে না, তুমি এই পার্টটুকুকে ফিক্সড রেখে, আর এই যে আমাদের sin² a sin² b sin² c সমান, তাহলে আমাদের এখান থেকে কি
নিয়ে আসতে হবে যে 1 - 2 sin A sin B sin C। তাহলেই আমাদের এটা মানে 2 sin A sin B sin C এখান থেকে চলে যাবে আর অ্যান্সার হবে 1। সো এটা এখন আশা করি এটা পারা উচিত এখন। সেম টাইপের আমরা বেশ কয়েকটা ম্যাথ অলরেডি সলভ করে আসছি। ওকে, sin A sin B sin C সমান এটা দেখাইতে হবে। আচ্ছা, sin A sin B sin C। ওকে, এখন এইখানে খেয়াল করো, আমরা ম্যাথ এখানে মিলানোর জন্য বেশ কিছু চেঞ্জ করতে হবে এখানে। sin A sin B আর এখানে হচ্ছে sin C। এখন ম্যাথ মিলানোর জন্য আমরা একটা -1 নিয়ে আসবো, অর্থাৎ sin π/2 আর +1। sin A sin B আর এখানে sin C। আচ্ছা, এই ম্যাথ গুলাতে কি আমাদের ভিন্ন নিয়ম? আচ্ছা দেখো, এখানে এই যে আমাদের 5 নাম্বারের এই যত ম্যাথ আছে সবগুলাতে কিন্তু আবার A+B+C সমান কিন্তু π/2 দেওয়া। সো এটা একটু এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের 5 নাম্বারের ম্যাথ গুলোর জন্য আবার A+B+C সমান হচ্ছে π/2। ওকে, তাহলে এখানে আচ্ছা এটা লিখে রাখি, A+B+C সমান হচ্ছে π/2। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা π/2 সমান লিখতে পারবো A+B+C। আর এইখানে 1 তো আছে। আচ্ছা, এখন এইখানে সাইন এ এবং সাইন বি এর মধ্যে আমরা যদি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 2 sin C + D/2। আর এখানে হচ্ছে cos C - D/2। ওকে, আবার এখন তুমি যদি পরের দুইটার আহ, ক্ষেত্র এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি সাইন সি মাইনাস সাইন ডি এর, তাহলে এটা হবে 2 cos C + D। দিলে এখানে আসবে A+B+2C/2 ইন্টু সাইন C - D। ওকে, এখন এখানে C - D দিলে আমাদের সি এখান থেকে চলে যাবে এবং এখানে একটা মাইনাস সাইন কমন নিলে এটা হবে -A+B, কারণ এখানে -A - B হবে /2। ওকে, তো এখানে +1। আচ্ছা, এরপর আচ্ছা এখন একটা লাইন এখানে একবারে এটা এটা তোমার বোঝা উচিত যে এখানে আমাদের সাইন মাইনাস থিটা আছে, তো সাইন মাইনাস থিটা হবে -sin θ। ওকে, সো এখন এই মাইনাসটা আমাদের নেক্সট লাইনে এই জায়গাতে চলে আসবে। ওকে, আচ্ছা এখন আমরা যদি এইখানে 2 sin A+B/2 আমরা কিন্তু এইখান থেকে কমন নিতে পারবো। আচ্ছা দাঁড়াও, আমি এটা একটু পজ করে রাখতেছি 1 মিনিট। ওকে, এখন এই খেয়াল করো আবার, তো এখানে সাইন A+B/2 আমরা এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে এইখানে হবে cos A - B/2। এখন আমাদের সাইন মাইনাস থিটার জন্য সামনে যে একটা মাইনাস আসবে ওই মাইনাসটা এখানে বসবে আর এটা হবে cos A+B+2C/2। সো এই লাইনগুলো অন্তত স্কিপ করে লেখা উচিত, কারণ এখানে একটা মাইনাস সাইন লেখার জন্য একটা লাইন এক্সট্রা করে লেখার কোনো মানে হয় না আসলে, এত বড় বড় লাইন। ওকে, এখন এইখানে 2 sin A+B/2। আচ্ছা, এখানে তো একটা +1 আছে, 1টা থাকুক। আচ্ছা, এখন এইখানে আবার cos C প্লাস cos D এর আমরা যদি সরি cos C মাইনাস cos D এর যদি সূত্রে অ্যাপ্লাই করি 2 sin
সি প্লাস ডি, এইটা একটু মনে মনে হিসাব করো। বি বি এখান থেকে চলে যাবে, তাহলে হবে 2c, 2a প্লাস 2c। আচ্ছা, 2a প্লাস 2c। এখন আমাদের সি এবং ডি এর মধ্যেই যে টু গুলা আছে, ওই টু দ্বারা 2a প্লাস 2c এর টুটা এখানে চলে যাবে। তাহলে এখানে আমাদের থাকবে শুধুমাত্র a প্লাস সি। আর আমাদের সি প্লাস ডি ডিভাইড বাই টু যে আসবে, ওই টু এর জন্য একটা এখানে টু এইখানে বসে যাবে। এখন এগুলো একবারে বুঝতে সমস্যা হলে তুমি সি প্লাস ডি করে তারপর লসাগু করে এটা দেখতে পারো, এরকমই আসবে। তারপরে হচ্ছে সাইন ডি মাইনাস সি। এখন ডি মাইনাস সি করলে এইখানে দেখো এ এ এখান থেকে চলে যাবে এবং হবে আমাদের 2b প্লাস 2c। সিমিলারলি একইভাবে এইখানেও আমাদের আসবে b প্লাস c ডিভাইড বাই টু। এটা আশা করি এটা বুঝছো। ওকে, সো এখানে ওয়ান, তাহলে এটা হবে 1 + 2 = 4। আর এখন সাইন, ওকে। আচ্ছা, তো এখন এ প্লাস বি এর জায়গায় আমরা এখানে কি লিখতে পারবো? এ প্লাস বি সমান হবে আমাদের π/2 - c। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের π/2 - c ডিভাইড বাই টু। আচ্ছা, এখানে এখানে বাকিগুলো আপাতত ডট ডট থাক, তো বাকিগুলো সেম ভাবে লিখবা। মানে তারপরে এ প্লাস সি এর জায়গায় কি হবে? π/2 - বি, বি প্লাস সি এর জায়গায় π/2 - এ। ওকে, তারপরে ওয়ান প্লাস এটা হবে 4 সাইন। আচ্ছা, এটা π - 2c হবে না এখানে? π - 2c। আর এই মানে তোমার লসাগু করলে π - 2c হবে, তারপর লসাগু এর টু আবার নিচে এসে গুণ হয়ে 4 হয়ে যাবে। তাহলে সিমিলারলি আমাদের এইটার জন্য হবে π - 2b ডিভাইড বাই 4। আর এইটার জন্য হবে আমাদের π - 2a ডিভাইড বাই 4। ওকে, হ্যাঁ, এখন তো আমাদের মিলে গেছে। এটা ম্যাথ, সো এই ম্যাথটা এখন লাইন স্কিপ করতে পারলে আমার বেশ কয়েক লাইন বাদ দিয়ে এটা করতে পারা যায়। ওকে, সো লাইন স্কিপ যে শুধু এই ম্যাথের জন্য তা না, এর আগেও আমরা বেশ কয়েকটা ম্যাথের ক্ষেত্রে এটা আমরা দেখছিলাম। ওকে, এখন এখানে 3 নাম্বারটা 10b 10c 10c 10a 10a 10b। তো এটা আমাদের কিভাবে আসবে? এইটা আমরা একটু আগে এই টাইপের বেশ কয়েকটা ম্যাথ আমরা তো করে আসলাম অলরেডি। এই যে এই টাইপের ম্যাথ গুলা, এই যে আমাদের এই টাইপের ম্যাথ গুলাই তো, এই যে এই ম্যাথ সেম। এই যে এই ম্যাথ আর আমাদের আমরা এখন যে ম্যাথটা করব এটা সেম। এখন এইখানে কি করবা? এখানে হচ্ছে আমাদের যেহেতু a প্লাস বি প্লাস সি π/2 দেওয়া, এইখানে এ বি এইদিকে রাখবা। তারপর এটা হচ্ছে c - 2, তারপর টেন দুই দিকে নিলে এখানে আসবে 10a প্লাস 10b। আর এইটা আসবে 1 - 10a 10b। আর এইখানে তোমার 10 নিলে আসবে হচ্ছে যে ধরো এখানে তো উল্টা লিখলাম, এটা হবে π/2 - c হবে এখানে। ওকে, তারপরে আমাদের এখানে tan π/2 - c হয়ে যাবে cot c। cot c কে উল্টাইলে এটা হয়ে যাবে tan c। তারপর তোমার গুণ করলেই দেখবা যে অ্যান্সার এখান থেকে চলে আসছে। ওকে, এখন এগুলো পারা উচিত। cot a cot b cot c সমান এটা, এটাও একই ম্যাথ। আচ্ছা, দেখো এখানে এখানে 4 নাম্বারটা, তাহলে এখানে হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি এটা সমান দেয়া π/2। সো আমরা সিমিলারলি
এ প্লাস ডি নিব। আর এখানে সি কে ওইদিকে নিয়ে গিয়ে আমরা যদি কট নেই, 5/2 - c, এটা হয়ে যাবে tan c। এখন আমরা সূত্র লিখব, কট এ কট বি -1, নিচে হচ্ছে কট এ প্লাস কট বি। আর আমাদের এটা হয়ে যাবে 1/b cot c। তারপর এখানে গুণ করলে আমাদের চলে আসে কট বি কট সি মাইনাস কট সি। আর এইখানে কট এ প্লাস কট বি। তারপরে তোমার কট সি কে ওইদিকে নিয়ে গেলে আমাদের অ্যান্সার এখানে মিলে যাবে। ওকে, যদি এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি হয়, সেই ক্ষেত্রে এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, 6 কজ এ কজ বি কজ সি। ধরো 1 মিনিট, 7.f তো কি ব্যাপার, 7.g তে 6-এর 1-2। আচ্ছা, এখানে ম্যাথ তো এখানে মিলাইতে পারছি না। কজ এ কজ বি কজ সি সমান এত, এটা সমান এত। এখানে কোন ম্যাথ এগুলো? 5, 5, 6-এর 1, এ প্লাস। আচ্ছা দাঁড়া, এখানে ম্যাথে কি? আচ্ছা, তো এইখানে ম্যাথ মেবি সিরিয়ালি আর কি আসে নাই। আচ্ছা, তো এই ক্লাসটা এই পর্যন্ত থাক। আমরা আমরা কালকে যখন পড়বো আর অল্প কয়েকটা ম্যাথ আছে, এরপরে আমাদের 7.g। তো কালকের ক্লাসে বলছিলাম যে 7.g এর আমাদের অক্ষরপত্র বইয়ের মানে 7.g চ্যাপ্টারের শুরুতে বেশ অনেকগুলো সূত্র আছে। এগুলা এগুলো মুখস্থ করে ফেলবা কালকের মধ্যেই। তো আমরা এগুলা 2-3টা ম্যাথ করে আমরা 7.g করলেই সম্ভবত এই চ্যাপ্টার শেষ। তো হচ্ছে ত্রিকোণমিতির মতো বড় একটা চ্যাপ্টার শেষ হইলে আমাদের এরপর অন্তরীকরণ যোগজীকরণ করতে সময় লাগবে না আর কি। সো এগুলা ভালোভাবে এগুলা নিজে নিজে প্র্যাকটিস করবো অবশ্যই। ওকে, তো আজকে এখানে থাক।